পশ্চিমা শক্তিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবার বিভ্রান্ত করতে পারবে না। পলাশে সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাসকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু মহল উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ইদানিং কোনো মহল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাসকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উস্কানি দিচ্ছে। ফেসবুক, পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে মিথ্যা গল্প ছড়াচ্ছে। এসব মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা ধর্মকে রাজনৈতিক কারণে ভিন্ন পথে প্রবাহিত করে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে। শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার আব্দুল মঈন খান আরও বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্তর নয়। আসুন আমরা সবাই মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য বিগত বছর জুলাই আগস্ট মাসে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতার বুকে রক্ত ঢেলে দিয়েছিল। তাদের এই অবদানকে আমাদের স্মরণ রাখতে হবে। 5ই আগস্টের পূর্ববর্তী স্বৈরাচারী শাসক থেকে আমাদের ভবিষ্যতের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উত্তরণ করতে হবে। আওয়ামী লীগের কথা স্মরণ করিয়ে তিনি আরও বলেন, ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে যায় না, ক্ষমতা মানুষকে পতনের দিকে নিয়ে যায়, যেভাবে হাসিনা সরকারকে নিয়ে গেছে। তাই ক্ষমতার লোভ পরিহার করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এ সময় পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহারউদ্দিন ভূঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়া সোহেল, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আরিফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।